একদিন ইসরাফিল ফু দিবে, আর গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর গোটা সৃষ্টি জগৎ একসাথে ভাঙতে শুরু করবে। ভেবে দেখেন, এক মুহূর্তে ভেবে দেখেন, এই প্যান্ডেলের সবগুলো লাইট ভাঙতেছে, খুঁটিগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে, স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে, প্যান্ডেলের কাপড়গুলো তসতস করে ছিঁড়ে গেছে। তখন কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতি হবে এটা একটু ভাবেন। আর এবার ভাবেন, সাত আসমান চুরচুর করে ভেঙে যাচ্ছে, কোটি 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 তারকারাজি খসে খসে পড়ছে, সাগর নদীর পানিগুলো টকবগে উচ্ছাইতেছে, পাহাড়গুলো তুলার মতো উঠতেছে, মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে গেছে, গোটা কায়নাত ভাঙচুর চলছে। কি হবে তখন? ইযা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইযা সামাউ ইনশাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইযা শামসু কুব্বিরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। এভাবে বারবার আল্লাহ বলছে, বান্দা গোটা জমিন ভেঙে যাবে, আসমান ভেঙে যাবে, পাহাড় উড়ে যাবে, পানি উড়ে যাবে, গোটা সৃষ্টি তছনছ হয়ে যাবে। কি হবে তখন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কোন পতঙ্গের দিকে, কোন লাইটের কাছে ওই সাদা সাদা পতঙ্গ, উলু উলু যেগুলো কই আমরা, উলু যেমন চারদিক থেকে দৌড়ায় দৌড়ায়া এই লাইটের দিকে, আলোর দিকে, আগুনের দিকে আয়সা ঝাঁপায়া পড়ে, যে যেদিক থেকে পড়ে দৌড়ে আয়সা ঝাঁপ দিয়ে দিয়ে পড়ে। আল্লাহ তাআলা বলে, সেদিন ইসরাফিল ফু দিলে, কিয়ামত যখন শুরু হবে, জমিনের ভূমিকম্প শুরু হবে, চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে, তো কোটি 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 মানুষ এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি করে দৌড়তে দৌড়তে হাঁফায়া গিয়া যে যেখানে পড়ে যাবে সে সেখানেই মরে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। সবগুলো পাহাড়, উঁচু জায়গা ধুলিত ধুনিত তুলা 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 ধুনাইলে, অর্থাৎ লেফ তোষক বানাইবার আগে তুলারে যেরকম মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে ধুনায়, এগুলারে এইভাবে ধুনিত তুলা যখন উঠতে থাকে, পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে। আল্লাহ বলেন, এরই মাঝে সব শেষ হয়ে যাবে, ইসরাফিলের ফু শেষ হবে, দ্বিতীয়বার আবার ফু দিবে, হাসরের ময়দান কায়েম হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। আর সেই হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা রাখলে যার নেকি ভারী হবে, গুনাহ হালকা হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে সন্তুষ্টিময় জীবন জান্নাতেই বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। আর মিজানের পাল্লায় যার আমলনামার নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ফাউম্মুহু হাভিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন, তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম, হাভিয়া নামক জাহান্নাম, যেই জাহান্নামে প্রজ্বলিত ধাউ ধাউ করে আগুন জ্বলবে। নবীজি বলছেন, তোমাদের দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তীব্র গরম জাহান্নামের আগুন। সেই আগুনে তাকে ফেলে দেওয়া হবে, সেই আগুনেই সে জ্বলে ভস্য ছাই হয়ে যাবে। বন্ধু আমার, বাপ আমার, চলেন জিন্দেগি আখিরাতের ফিকির করি। যুবক, আবারও বলি, নামাজ পড়ো, আখলাক ভালো রাখো, চরিত্রহীন হয়েও না, লম্পট হয়েও না, নারীর ফান্দে পড়ো না, মোবাইলের আসক্ত হয়েও না। বাবাদেরকে বলি, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হারামের লেনদেন ছাড়েন, চা দোকানের আড্ডা ছাড়েন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়েন, গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহর জিকির, কোরআনের তেলাওয়াত, নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান। দ্বীনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তালেবে ইলম উলামায়ে কেরামের সাথে আজীবন সম্পর্ক রাখেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। জিন্দেগি কতটা দ্রুত চলে যায়। ইয়াতাকারাবুজ জামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে সময় খুব সংক্ষিপ্ত হয়ে যাবে, করিব করিব মানে কাছাকাছি হয়ে যাবে। মনে হবে একটা বছর একটা মাসের মতো, একটা মাস একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ একটা দিনের মতো, এরকমই। এই মনে করেন কয়েকদিনের পরে শুনবেন যে
রমজান চলে আসছে, শুনবেন ঈদ চলে আসছে। তো এইটাও এরকম